নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাবাউট রোহিত। আজকে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকেন আপনি, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই অনলাইনে নিজেদের আবেদন এবং স্ট্যাটাস চেক করার পর দেখছে কোথাও অ্যাপ্রুভ, কোথাও ফিল্ড ভেরিফিকেশন, কোথাও আন্ডার ইনকোয়ারি, আবার কোথাও অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস লেখা রয়েছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই প্রত্যেকটা স্ট্যাটাসের অর্থ কি? কোন স্ট্যাটাস থাকলে টাকা পাওয়া যাবে, কোন স্ট্যাটাস থাকলে এখনো অপেক্ষা করতে হবে, আর কোন অবস্থায় আপনার আবেদন আবার যাচাই করতে পারে। তো এই ঘটনার ভিত্তিতেই আজকের এই ভিডিওতে আমি প্রত্যেকটা স্ট্যাটাস খুব সহজভাবে বাংলা ভাষায় তোমাদের বুঝিয়ে দেব। তাই আপনি নিজে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকলে অথবা আপনার বাড়ির কেউ যদি আবেদন করে থাকে, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নাম্বার 1 হচ্ছে অ্যাপ্রুভ। প্রথমে আসি অ্যাপ্রুভ স্ট্যাটাসে। যাদের অ্যাপ্রুভ এসছে তাহলে তারা কি করবে? আপনার স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ দেখায়, তাহলে সাধারণভাবে এর অর্থ হচ্ছে আপনার আবেদনপত্রটা অনুমোদনের পর্যায়ে পৌঁছে গেছে। অর্থাৎ আপনার দেওয়া আবেদন এখন প্রয়োজনীয় তথ্য যাচাই করে আবেদনটা অনুমোদিত হয়ে গেছে। আর এই স্ট্যাটাসটা দেখলেই স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি আশ্বস্ত হওয়া যায়। তবে এখন একটা বিষয় মনে রাখতে হবে যে অ্যাপ্রুভ দেখালেই যে সঙ্গে সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটা কিন্তু ধরে নেবে না। কারণ টাকা পাওয়ার জন্য কিন্তু এখনো ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আর ডিবিটি সংক্রান্ত বিষয় এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় সঠিক থাকা কিন্তু গুরুত্বপূর্ণ। তাই কারো স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখালে তাকে প্রথমে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা সংশ্লিষ্ট তথ্য ঠিক আছে কিনা নিশ্চিত করতে বলবেন। আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে পরবর্তী পেমেন্ট প্রসেসের জন্য অপেক্ষা করতে হবে। নাম্বার 2 হচ্ছে ফিল্ড ভেরিফিকেশন। এবার আসি দ্বিতীয় স্ট্যাটাসে। অনেকের ক্ষেত্রেই ফিল্ড ভেরিফিকেশন অথবা মাঠ পর্যায়ের যাচাই আছে, সেটা স্ট্যাটাসটা দেখাতে পারে। এর অর্থটা কি? না, এর অর্থ হচ্ছে আপনার আবেদনটি আরো একবার যাচাইয়ের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অর্থাৎ আপনার আবেদন বা যে দেওয়া তথ্যটা আছে বাস্তবে যাচাইয়ের প্রয়োজন হতে পারে। এই অবস্থায় আপনার চিন্তা করার দরকার নেই, কারণ ফিল্ড ভেরিফিকেশন মানেই আবেদন বাতিল হয়ে গেছে এমনটা নয়, বরং এটা যাচাইয়ের একটি প্রসেস বা ধাপ। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আপনার এই আবেদনটা পরবর্তী পর্যায়ে যেতে পারে। তাই স্ট্যাটাস দেখালে অযথা কাউকে টাকা দেবেন না, বা কাউকে বিশ্বাস করে ওটিপি, এটিএম পিন, ইউপিআই পিন বা ব্যাংকের গোপন তথ্যগুলো দেবে না। এখন হচ্ছে 3 নাম্বার আন্ডার ইনকোয়ারি। এবার আসি আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসে। এই স্ট্যাটাসটি দেখলে অনেকেই বলে যে নাকি আমার আবেদন কি বাতিল করা হবে, নাকি আমার আবেদনটা বাতিল হয়ে গেছে। না, এটা শুধুমাত্র আন্ডার ইনকোয়ারি মানে দেখাচ্ছে হচ্ছে এটা বলেই যে বাতিল হয়ে গেছে এমনটা নয়। শুধু আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে বলেই আবেদন বাতিল হয়েছে এমনটা বলা যায় না। আর এর অর্থ সাধারণভাবে হচ্ছে আপনার আবেদনটা বা এই যে তথ্যটা এটা নিয়ে যাচাই বা তদন্তের প্রক্রিয়া চলছে। আর আপনার দেওয়া এই তথ্যের সঙ্গে সাধারণত সরকার যে রেকর্ডের মিলটা আছে বা যোগ্যতা বা অন্য কোনো বিষয় যাচাই করা যেতে পারে। তাই এই সমস্ত অবস্থায় যদি আপনার কাজ হলো ধৈর্য ধরে অপেক্ষা করা এবং প্রয়োজনীয় সংশ্লিষ্ট অফিস বা কর্তৃপক্ষের কাছ থেকে সঠিক একটা তথ্য নেওয়া। আর নিজে থেকে আবেদন বাতিল হয়ে গেছে ধরে নেওয়ার কোনো কারণ নেই। এবার আসি হচ্ছে 4 নাম্বার অ্যাপ্লিকেশন সাবমিটেড। এটার মানে কি? না, এবার আসি অ্যাপ্লিকেশন সাবমিটেড এই স্ট্যাটাসটাতে। এই স্ট্যাটাসটা তুলনামূলকভাবে খুবই সহজ। কি এর অর্থ? না, এর অর্থ হলো আপনার এই যে আবেদনটা আছে এটা জমা পড়েছে। ঠিক আছে? অর্থাৎ এইবার আপনার এই আবেদনটা গ্রহণ করে সিস্টেমে নথিভুক্ত হয়েছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা সাবমিটেড দেখালেই ধরে নেওয়া যাবে না যে এই আবেদনটা অনুমোদিত হয়ে গেছে বা আপনি টাকা পাওয়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে গেছে। এটা কিন্তু ধরে নিলে হবে না। কারণ এর পরেও আপনার আবেদন যাচাই হতে পারে। তাই অ্যাপ্লিকেশন সাবমিটেড থাকলেই যে আপনাকে পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে এমনটা কিন্তু না। এবং পরবর্তী স্ট্যাটাস পরিবর্তন হয়েই যাচাই হয়ে প্রসেসিং বা অনুমোদনের পর্যায়ে যেতে পারে। নাম্বার লাস্ট হচ্ছে আন্ডার প্রসেস। এবার হচ্ছে আসি আন্ডার প্রসেস বা এটার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস। এই শব্দটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট, কারণ এই আবেদনটা হচ্ছে প্রক্রিয়াধীন হয়েছে। অর্থাৎ আপনার যে আবেদনটা আছে এটা নিয়ে কাজ চলছে, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হয়নি। তাই আন্ডার প্রসেস থেকে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বা আপনার এটা ধরে নেওয়া উচিত নয় যে আপনার টাকাটা নিশ্চিত হয়ে গেছে এমনটা কিন্তু নেই। কারণ চূড়ান্ত অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত কিন্তু নিতে হবে। তাই আপনার স্ট্যাটাসে যদি আন্ডার প্রসেস থাকে, তাহলে কিছুদিন পর আবার স্ট্যাটাসটাকে তোমাদের চেক করতে হতে পারে। তাহলে কোন স্ট্যাটাসে কি হবে আশা করছি তোমাদের একটা বেসিক নলেজ হয়ে গেল। চলুন এবার খুব সহজভাবে আরো একবার দেখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে হচ্ছে আপনার আবেদন জমা হয়েছে। আন্ডার প্রসেস মানে আপনার আবেদন নিয়ে প্রক্রিয়া চলছে। ফিল্ড ভেরিফিকেশন মানে আপনার আবেদন তথ্য যাচাইয়ের পর্যায়ে রয়েছে। আন্ডার ইনকোয়ারি এর মানে হচ্ছে আপনার আবেদন বা তথ্য নিয়ে আরো যাচাই চলছে।
আর অ্যাপ্রুভ মানে আপনার আবেদন অনুমোদনের পর্যায়ে পৌঁছে গেছে। তবে মনে রাখবেন, শুধু একটা স্ট্যাটাস থেকে টাকা পাওয়ার তারিখ নিশ্চিতভাবে বলা যায় না, কারণ পেমেন্টের জন্য আরো কিছু প্রশাসনিক এবং ব্যাংকিং প্রক্রিয়া থাকতে পারে। খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা এখন যেটা তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি আপনাদের মতনই একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আর এই যে অন্নপূর্ণা যোজনা বা অন্যান্য কোনো সরকারি প্রকল্পের নাম করে যদি কেউ আপনাকে ফোন করে বলে আপনার টাকা আটকে আছে, ওটিপি দিন, অথবা কেউ যদি বলে থাকে যে টাকা ঢোকানোর জন্য ইউপিআই পিনটা দিন, তাহলে খুব সাবধান হয়ে থাকবেন। অথবা ব্যাংক অ্যাকাউন্টের অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভের তথ্য দিন, একদমই এটা দেবেন না। এতে আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, ব্যাংকে যা টাকা আছে সব উঠে যেতে পারে। তাহলে এই সমস্ত তথ্য একদমই দেবেন না। ওটিপি, এটিএম পিন, ইউপিআই পিন, সিভিভি, ব্যাংকের পাসওয়ার্ড এগুলো কাউকে দেওয়া উচিত নয়। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার জন্য কোনো রকমের অচেনা ব্যক্তিকে এই ধরনের গোপন তথ্য দেওয়ার প্রয়োজন নেই। আর কোনো ব্যক্তি যদি বলে থাকে যে টাকা পাওয়ার জন্য আগে আমাকে টাকা দিন, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুবই সতর্ক থাকাটা জরুরি আমার মতে হয়। কারণ স্ট্যাটাস চেক করার পর কি করবেন, আপনি যখন নিজে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করবেন, তখন প্রথমে স্ট্যাটাসটা ভালো করে দেখে নেবেন এবং তারপর আপনার নাম, আবেদন সংক্রান্ত তথ্য এবং ব্যাংক সংক্রান্ত যে সমস্ত তথ্যগুলো আছে ঠিক আছে কিনা নিশ্চিত করে নেবেন। যদি কোথাও কোনো ভুল দেখতে পান অথবা দীর্ঘদিন ধরে একই স্ট্যাটাস থেকে যায়, তাহলে সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা অনুমোদিত পরিষেবা কেন্দ্র থেকে বিষয়টিকে যাচাই করতে পারেন। আর শুধুমাত্র ইউটিউব ভিডিও, ফেসবুক পোস্ট বা অন্যান্য হোয়াটসঅ্যাপের মেসেজ দেখে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কারণ সরকারি পোর্টালের স্ট্যাটাস এবং নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমরা দেখলাম যে অ্যাপ্রুভ এবং ফিল্ড ভেরিফিকেশন বা আন্ডার এনকোয়ারি, অ্যাপ্লিকেশন সাবমিটেড এবং আন্ডার প্রসেসের স্ট্যাটাস গুলোর সাধারণ অর্থটা কি। তো এইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তাই স্ট্যাটাস দেখে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। কোনো রকমের সমস্যা হলে কমেন্ট করে তোমাদের সমস্যার কথা জানাও, তাহলে আমি তোমাদেরকে আরেকটা ভিডিও বানিয়ে জিনিসটা দেখাবো। আর আপনার যদি অ্যাপ্রুভ থাকে তাহলে পরবর্তী পেমেন্ট প্রসেসের জন্য অপেক্ষা করুন। যদি ফিল্ড ভেরিফিকেশন বা আন্ডার ইনকোয়ারির মধ্যে থাকে তাহলে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর যদি অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেসে থাকে তাহলে বুঝবেন আপনার আবেদন এখনো প্রক্রিয়ার মধ্যে রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ট্যাটাস দেখে আতঙ্কিত হবেন না এবং কারো কথায় পরে ওটিপি, ইউপিআই পিন, ব্যাংকের গোপন তথ্য দেবেন না। আর আপনার এই অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস কোনটা দেখাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কোন প্রসেসিং এ আছে। তবে অবশ্যই আপনার আধার, ব্যাংক সংক্রান্ত ওটিপি নম্বর, কোনো ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না, কমেন্টে দেবেন না, এটা আরো একবার মনে করিয়ে দিলাম। আর এই ভিডিওটা যদি তোমাদের কাজে লাগে তাহলে একটি লাইক করে দিন। আর আপনার পরিচিত যারা আছে তাদের অন্নপূর্ণা যোজনার আবেদন করেছেন তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর এই ধরনের সরকারি প্রকল্প, আবেদন, স্ট্যাটাস চেক এবং সাধারণ মানুষের কাজে লাগে এমন তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এটুকুই। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।